সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসে 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে, তাদের আইসিটি পরীক্ষা দিয়েছে, তাদের সিকিউ প্রশ্নটি আমি সলভ করতে যাচ্ছি। এই সিকিউ প্রশ্নটা এখন সলভ করে তোমাদেরকে দেখাবো। তো 1, 2, 3 এবারের প্রশ্নের মধ্যে আমাদের যে সমস্যাটা করেছে সেটি হলো 1, 2, 3 প্রতি বছর এই 1 এবং 2 অধ্যায় থেকে 4টা সিকিউ দেয়। এবারে দিয়েছে আমাদের 3টা সিকিউ, প্রথম অধ্যায় দিয়ে 1টা আর দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের 2টো দিয়েছে। তো 1, 2, 3 সিকিউ প্রশ্ন, এগুলো আমরা একটু পরে আলাপ করি। আমাদের ম্যাথমেটিক্স হচ্ছে আমাদের 5টা হলো আমাদের ম্যাথমেটিক্স, এই 3টা হলো আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন 2 চ্যাপ্টার থেকে, আর 5টা হলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রশ্ন। সেই ম্যাথমেটিক্যাল প্রশ্ন নিয়ে আমি আলাপ করতেছি। এখানে 4 নম্বরের প্রশ্ন থেকে আমি আলাপ করতেছি। দেখো 4 নম্বরে বলছে মিনহাস 3e। 4 নম্বরের প্রশ্ন, মিনহাস 3e বেস 16 এবং 65 পেজ 8 টাকা দিয়ে দুটি বই ক্রয় করুন। টাকা দিয়ে দুটো বই ক্রয় করছে, দুটি বই ক্রয় করুন, বই ক্রয় করল। এ হলো আমাদের প্রশ্ন। এবারে প্রশ্ন করছে ইউনিকোড কি। দেখো ইউনিকোড কি, সংখ্যা পদ্ধতি থেকে ইউনিকোড হচ্ছে, আমার কাছ থেকে শুনে রাখো, বিশ্বের সকল ভাষাকে, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য যে কোড তৈরি করেছে সেই কোডকে আমরা বলে থাকি ইউনিকোড। তোমরা পরীক্ষার জন্য এতটুকু লিখবা। আমি এর সাথে আরো কিছু সংযোজন করতেছি। ইউনিকোড হচ্ছে 16 বিট কোড। আমাদের এই 16 বিট কোডের সাহায্যে আমাদের 2 টু দি পাওয়ার 16 এর অর্থ হলো 65,536 এতটি অক্ষর বা সংখ্যা বা চিহ্নকে আমরা নির্দিষ্ট করতে পারি। যদি এগুলোতে এমসিকিউ আসলে এই জিনিসগুলো আমাদের এমসিকিউ দিতে পারি। খ নম্বরে বলছে 4 বিটের কোড বুঝিয়ে লিখো। 4 বিটের কোড বুঝিয়ে লিখো। দেখো 4 বিটের কোড, এই 4 বিটের কোড কি কি কোড আছে আমাদের আইসিটি বইয়ের মধ্যে? আমাদের হলো বিসিডি কোড, বিসিডি হলো 4 বিট কোড। আর হলো আমাদের আরেকটা হলো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল হলো ডেসিমেল, এটি হলো 4 বিট কোড। যারা সুন্দর করে লিখতে চাও তারা প্রথমে লিখতে হবে, যে জ্ঞান লিখতে হবে বিসিডি কোড। তো 4 বিট কোড বলতে আমরা বিসিডি কোড এবং হেক্সাডেসিমেল কোডকে মূলত বুঝে থাকি। এবারে এই জ্ঞান লেখার পরে এবারে অনুধাবন অংশে তুমি লিখবা। তো আমাদের বিসিডি কোড আমাদের বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য ব্যবহৃত কোড হচ্ছে আমাদের বিসিডি কোড। এই বিসিডি কোড হচ্ছে 1248 বিসিডি কোড হিসাবে আমরা ব্যবহার করে থাকি 1248। এই যে 4টা, এই যে কোডটা, এই কোডের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বাইনারি সংখ্যা বের করতে পারি। একটা সংখ্যা দশমিক সংখ্যা দেওয়া আছে, সেই দশমিক সংখ্যার বাইনারি মান বের করতে আমরা এই কোড ব্যবহার করে থাকি। যেমন আমাদের তো এত কিছু লিখতে হবে না, যে তুমি লিখবা যে বিসিডি কোড হচ্ছে 4 বিট কোড। এই 4 বিট কোডের সাহায্যে দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। হেক্সাডেসিমেল হলো 3 বিট কোড। একটা 3 বিট কোড হলো যে একটা সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেল হলো 4 বিট কোড। তো এই 4 বিট কোড ব্যবহার করে আমরা তোমার যে কোনো দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যাকে আমরা 4 বিট কোডের সাহায্যে যে কোনো সংখ্যায় আমরা রূপান্তর করতে পারি। তো এই 4 বিট কোড দিয়ে খুব সহজেই আমরা এই কাজগুলো আমরা করতে পারি।
এই জাস্ট এভাবে দুই তিন লাইন আমাদের লিখলে আমাদের এই অনুধাবন প্রশ্নটি হয়ে যায়। এবারে বললো যে গ নম্বরে আমাদেরকে বলেছে যে মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। মিনহাজ মোট কত টাকার বই কিনলো, তাহলে মিনহাজ করছি কি এখানে, তো মিনহাজ এখানে এত এবং এত টাকার দুটি বই ক্রয় করছে, তাহলে এত এত টাকার বই ক্রয় করলে মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এখন আমি এখানে লক্ষ্য করব যে এই যে অক্টাল মানটা আছে, এই অক্টাল মানটাকে আমি হেক্সাডেসিমেলে প্রকাশ করে ফেলবো। তাহলে অক্টাল মানটাকে যদি হেক্সাডেসিমেলে প্রকাশ করি তাহলে আমি মোট বের করতে পারবো সহজে। তাহলে আমরা লিখলাম যে এখানে লিখলাম, আমরা জানি অক্টালকে আমি নেব হেক্সায়, আমরা জানি অক্টাল 3 বিট কোড, অক্টাল 3 বিট কোড এবং হেক্সাডেসিমেল 4 বিট কোড। এটা লিখে নিলে ভালো হয়, আমাদের 4 বিট কোড এই লিখে নিলাম। তাহলে আমরা 65 এটাকে আমরা এখন প্রথমে আমরা 3 বিট করব। এই 3 বিট কোডের জন্য আমরা কোড লিখব 1 2 4। 3 বিট কোডে 1 2 4, 4 বিট কোডে 1 2 4 8। তাহলে 5 কত, এই 5 প্রথম ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, 4 আর 1 5, 4 লাগছে 1 লাগছে, তাহলে লিখব আমরা 1 0 1। এবারে হলো 6, 4 আর 2 6, তাহলে 4 লাগছে 2 লাগছে 1 লাগে না, তাহলে 1 1 0। এই যে আমরা এটা করে ফেললাম। এই এখন এইটাকে আমরা এই 4 বিটে নেব, 4 বিট নিলে 1 0 1, এখান থেকে একটা 0 নিয়ে আসলাম, এবারে হয়ে গেল 1 1 আর বাম দিকে দুটো শূন্য দিয়ে এই 4 বিট পূর্ণ করে দিলাম। এখন এটার উপরে আমাদের বসাতে হবে না, আমরা অটোমেটিক বুঝতে পারবো। এটার উপরে এখন তোমাদের বোঝানোর জন্য লিখতেছি 1 2 4 8, পরীক্ষা এগুলো লিখতে হবে না, 1 2 4 8। তাহলে এখানে লক্ষ্য করো 1 বরাবর 2, 1 বরাবর 1, 2 এর আগে 3 লিখবা। এখানে হলো 1 বরাবর 4, 1 বরাবর 1, 4 এর আগে 5 লিখবা। এবারে বেজ হলো আমাদের 16। এই যে এখন এই 16 বের হয়ে গেল, ওই 65 এর জন্য বেজ মান বের হলো আমাদের 35। এখন এই দুটো সংখ্যা আমরা যোগ করে দেব, 3e আর এর সাথে আমরা 35 যোগ করব। এবারে যোগ করলে পরে এখানে কত হবে, মোট যেহেতু বের করব, তো e এর মান হলো আমাদের 14 আর 14 আর 5 19। এই 19 কে আমরা যোগের সময় বেজ দিয়ে ভাগ দিতে হয়, 16 দ্বারা ভাগ করব, 16 অঙ্কে 16, 6 আর 3 9, এখানে অবশিষ্টটা হলো রেজাল্ট। এবারে 1 এখানে যোগ হবে, 3 আর 3 6 আর 1 7, এই 7 কে আর 16 দ্বারা ভাগ করা যায় না, 7 এখানে নেমে গেল, বেজ আমাদের 16। তাহলে আমাদের এই যে আমাদের অঙ্কটি হয়ে গেল, আমাদের 73 বেজ 16, এর উত্তর হবে 73। এটাকে আবার কেউ এটাকে 16টাকে দশমিকে নেবে, 65কে আবার বেজ 8, এটাকে আবার দশমিকে নেবে, নিয়ে আবার সেই দুটো যোগ করে আবার সেটাকে হেক্সাডেসিমেলে নেবে। এত সব না করে এটি হলো সহজ পদ্ধতি, এই পদ্ধতিতে করলে তোমাদের জন্য ভালো হবে। তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। গ নম্বর পর্যন্ত আমি করালাম, ঘ নম্বর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তো সবাইকে আবারও ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।